মনে হয় চালাক না, আর যারা হাত তুললো তারা মনে হয় বড় চালাক। আজকে হাফিজে কোরআনের মাথায় যদি আজকে পাগড়ি প্রদান করা হবে, আর এক পাগড়িটা দেখে যদি যাক, ও আল্লাহ ওয়ালা, আর হাতটা যদি আল্লাহ পাককে দেখে দেন, ও আল্লাহ ওয়ালা, যে আল্লাহ শক্তি দিল, যে আল্লাহ জানের মালিক, যে জানটা যেদিন আপনার আমার কেড়ে নেবে, পৃথিবীর কোন ডাক্তার আপনার আমার এই শরীরে জান দিতে পারবে না। সে আল্লাহ পাকের নাম দিয়ে আর একবার আল্লাহ দেখিয়ে দিই, ইনশাআল্লাহ আমরা পাকি প্রদান দেখে যাব। আপনার জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ আল্লাহ, কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল ওই কবরের মাটিতে। বলুন, আপনাদের বাবা মা, আমাদের বাবা মা কবরে গেছে না যায়নি? চলে গেছে। তাদের ফিরার কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। তাদের কাছে কিছু পৌঁছানো, আজকে তো আপনারা সকলেই আলহামদুলিল্লাহ ভাই পোল্ট্রি মুরগি না আরো কোনো মাংস খেয়েছেন না খাননি? সবাই খেয়েছেন না? কিন্তু কবরে যারা ঘুমিয়ে পড়েছে তাদের কাছে পৌঁছানোর মতো কোনো রাস্তা হলো না। আজকে কবরবাসীরা তারা বড় আনন্দিত, আমার ছেলেরা এবার মেয়েরা আজকে হাফিজ নিউ হাফিজ কোরআন নতুন হবে, আর নতুন হাফিজের মাথায় পাগড়ি প্রদান হবে, আর সেই জলসাতে বসে বসে একটু আমাদের জন্য হাদিয়া পাঠাবে। সেই হাদিয়াটা কি? সেই হাদিয়াটার নাম হলো দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা আম্মা জান মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাঁদতে লাগলো, নবীজি আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তবে তাদের খেদমতের কোন রাস্তা আছে? বলে হ্যাঁ রাস্তা আছে। কেমন করে? বলে বাবা মার নামে দান করা আর বাবা মার জন্য দোয়া করা, এটা খেদমত সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি মজলিসে বসে আপনার ছেলেরাও শিখতে পারবে, আপনার মেয়েরাও শিখতে পারবে, আর আপনি যদি এই মজলিসে না বসে আর ভালো কথা না শুনে, আপনার ছেলে বলবে আমার বাপ কোনদিন ধর্মীয় অনুষ্ঠানে বসে না, আমিও বসবো না। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, আপনার ছেলে মেয়ে বলবে আমার বাবা মা তারা আমার দাদা দাদির জন্য তো দোয়া করে নাই, আমরা কোনো দোয়া করবো আল্লাহ ওয়ালা। তাই আমরা যদি দোয়া করে যাই, আমরা যদি মহব্বত করে যাই, মাদ্রাসাকে মহব্বত করে যাই, ভালোবাসা করে যাই, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ।